আসসালামু আলাইকুম। এই যে সাদা মুরগিটা দেখা যাচ্ছে, এই মুরগিটা মনে হয় আজকে 2 দিন 3 দিন 3-4 দিন হইলো ডিম পারে না। আর এই মুরগিগুলা অনেক দুষ্টামি করে, সেজন্য রাগ করে ওরে পেটে একটা লাথি মারছিলাম। ডিম পাড়া মুরগি ডিম পারতেছে, এর জন্য হয়তো ভিতরে ডিমই ভাঙছে কিনা আমার সন্দেহ লাগতেছে। ডিমও পারে না আর অসুস্থ অসুস্থ মনে হইতেছে। যে মুরগিটা সুস্থ দেখেন, এই মুরগিটা সুস্থ, কেমন করতেছে হাঁটা চলা, এগুলা সুস্থ দেখেই বোঝা যায় যে সুস্থ। আর ওইটা দেখেন ঝিম ধইরা আছে, তাতে দেখে বোঝা যায় ওটা অসুস্থ। ওই যে ঝিম ধইরা আছে, সেজন্য দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এইখানে আদা নিছি, পেঁয়াজ রসুন আদা, আর এর ভিতরে আছে কালিজিরা, 3টা বাইটা সন্ধ্যার সময় খাওয়াই দিব। দেখি খাওয়ানোর পর যদি আর কিছুদিন দেখবো, 4-5 দিন, যদি না হয় তাহলে ওইটা আর কিছু করার নাই, জব করতে হবে। কারণ মুরগি অনেক অত্যাচারী করে, এত কিছু ধৈর্য ধরে সহ্য করা যায় না। হঠাৎ করে ভুল করে ফেলছি, ডিম পাড়া মুরগির পেটের ভিতরে লাথি দিয়ে দিচ্ছি, আস্তে করে লাথি দিছি, ওইটাই মনে হয় আর লাগছে না কি বুঝতে পারতেছি না। আর 4-5টা দিন দেখি, 2-3 দিন হয়েছে, আর 4-5 দিন দেখে সুস্থ না হয় তাহলে ওটা জবে করে খাওয়া হবো। আর যদি সুস্থ হয়ে যা আল্লাহর পাক যদি রহমত করে, তাহলে আর ওটা কিছু করতে হবে না। দেখেন কেমন ঝিম ধরে আছে, এটা দেখেই বোঝা যাইতেছে যে এটা অসুস্থ মুরগি। এই যে পেঁয়াজ রসুন আদা আর কালিজিরা একসঙ্গে বেটে রাখলাম, ওকে খাওয়াই দিব। মুখ হা করে ভিতরে দিয়ে অল্প অল্প করে দেওয়া লাগবো, কারণ বেশি করে দিলে ওরই হয়ে যাবে, গলায় আটকাবে। অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে দিব, আর গিলে খাবে। দেখি আল্লাহ পাক কী করে। এই যে মুরগি আজকে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এই যে দেখেন চঞ্চলতা বাইরে গেছে, মুরগি সুস্থ হয়ে গেছে। অবশেষে মুরগি সুস্থ হলো। সবাই দোয়া করবেন, ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।